এটা হচ্ছে রাইনাডুগুন ইকো রিসোর্টের প্রবেশদ্বার। এটাকে অর্কিড গার্ডেনও বলা হয়। এই রাইনাডুগুন ইকো রিসোর্ট দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আসলে ঢুকলে আপনার মনে হবে যে আসলে ফুলের মেলাতে ঢুকেছেন। অগণিত ফুল গাছ, এবং এটা পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে, এখনও সাজাচ্ছে, সাজানো হয়েছে মোটামুটি শৌখিনভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হারিকেনও আছে। হারিকেন, ব্যাপার হচ্ছে যে আসলে হারিকেনের ভিতরে লাইটগুলো দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পার্কিং, যেখানে পর্যটকরা গাড়ি রাখবেন, তাদের বিভিন্ন গাড়িগুলো পার্কিং করবেন এখানে। এছাড়া সামনে একটা অর্কিড গার্ডেন আছে, খুব সুন্দর করে করা হয়েছে অর্কিড গার্ডেনটা। এটা আসলে যখন করবে প্ল্যানটা, আমিও ছিলাম সাথে, উনি যখন প্ল্যান করছিল। এটার দায়িত্বে আছেন শ্রদ্ধেয় ললিত চাকমা স্যার। আমি যেহেতু স্যারে বলি, কারণ হচ্ছে যে আমি ওনার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া, মানে আমি যখন ট্যুরিজম প্রশিক্ষণ নিচ্ছি, উনি তখন এই প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন। অর্কিডের সেই বাগানটা কিছুটা তেরপাল দিয়ে ঘেরা দেওয়া, কিছুটা ছাউনি, বাট অনেক সুন্দর লাগবে। এর লেখা আছে যে আরটি অর্কিড গার্ডেন। আরটি মানে রাইনাডুগুন, ঠিক আছে। অর্কিড গার্ডেনটা আমি একটু দেখিয়ে নিই। এই যে অর্কিড গার্ডেন, এখানে বিভিন্ন অর্কিডের ইয়েগুলো আছে। কিছু খালি, আমি শেষবার যখন আসছিলাম তখন ভরাই ছিল, সম্ভবত পর্যটকরা এখান থেকে ক্রয় করে নিয়ে গেছে। এখানে এমন কিছু কিছু ফুল গাছ আছে যে ফুলগুলোর নাম আমি নিজেও জানি না। পাশে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের মাঝে মাঝে লেক। এই রাইনাডুগুন এটা আসলে কাপ্তাই লেকের পাড়ে অবস্থিত। এটা কর্ণফুলী নদী না, কাপ্তাই লেক। এখন নামছি, অনেকটা নিচে নামতে হবে এই রাস্তাটা দিয়ে। এটার আয়তন কিন্তু আমার মতে এই রাঙামাটির আসামবস্তি রোডের মোটামুটি সবচেয়ে বড় একটা পিকনিক স্পট বা ইকো গার্ডেন বা ইকো পার্ক যাই বলেন, বা ইকো রিসোর্ট। এখানে রিসোর্টও আছে। এক কথা হচ্ছে যে আসলে মনোরম একটা পরিবেশ। ধন্যবাদ, ভালো থাকবেন।